হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতেই আলোচনা করব নতুন একটি ট্রানজিশন বিষয় নিয়ে। সো এটা করার জন্য আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্য নিতে হবে। সো এখান থেকে আমি কিন্তু মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্টটা আছে এটা কিন্তু আমি নিয়ে নিছি। এখান থেকে আমি একটি চার্ট সংক্রান্ত বেছে নিব। সো যেখান থেকে এই চার্টটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে পারবো, ঠিক আছে। সো দেখুন, এটা মূলত হচ্ছে একটি সাইট টাইটেল ইঞ্জিন আর কি রিলেটেড ডিগ্রাম ক্রস, যেটা হচ্ছে পাওয়ার ইউর ডেটা উইথ দ্য স্ক্রলিং ইনক্লুড টেমপ্লেট ইউজার্স ক্লিক লেবার্স অ্যান্ড ইমেজ অ্যান্ড রিসলভ মোর ইনফরমেশন দিস ইজ কম্পিটেবল অ্যান্ড টেমপ্লেট। সো এই সংক্রান্ত আমি আজকে আলোচনা করব। সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে মেন টেমপ্লেটটা থাকবে এটা কিন্তু এইভাবে, ঠিক আপনি যেভাবে দেখছেন এইভাবে কিন্তু শো করবে। এটা দেখার পর এখান থেকে দেখুন ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এই দেখুন এটা আছে ক্রিয়েট নামের অপশনটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব। ডাউনলোড ইউর টেমপ্লেট ডিগ্রাম ক্রস। এখানে দেখুন মোট কিন্তু অনেকগুলো টেমপ্লেট নেওয়া আছে। সো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8 থেকে 10টা টেমপ্লেট কিন্তু এক্সট্রাভাবে নেওয়া আছে। আর এইটা হচ্ছে আপনার মূল যেই টেমপ্লেটে যে কাজগুলো আছে সেটা। আর এখানকার ভিতরে দেখুন, এখানে আপনার একটা ইঞ্জিন চালিত আর কি মেশিন আর কি যেটা বলতে পারেন, এটাকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে। আর আর এখান থেকে অ্যাড সাইট টাইটেল যদি আপনি চান, এখানে সাইডে যে টাইটেলগুলো আছে এটা কিন্তু এখানে দিতে পারেন। সেখানে চেক অ্যাড টেক্সট, আপনারা যদি অ্যাড টেক্সট করতে চান, দেখুন এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু আলাদা আলাদা যে ট্র্যাকগুলো আছে এটা কিন্তু চেক অ্যাড টেক্সট। তারপরে এটা যে নাম সেটা চেক করে আপনার ট্যাগ এখানে টাইটেলটা দিবেন। সো যদি আমি এক্সাম্পল হিসাবে যদি আমি এই টেক্সট ফুল ফিল আপ করি, দেখুন এখানে কিন্তু প্রায় 1 2 3 4 5 1 2 3 4 10টা টেক্সট আছে। 10টার কিন্তু 10 রকম নামটা কিন্তু আপনি দিয়ে এই যে ফর্মটা আছে এটা কিন্তু পূরণ করা লাগবে, ঠিক আছে। সো এখান থেকে আমি প্রথমটা যে টেক্সটটা দিব এটা মূলত ওয়াইল কেবল, ওকে, ওয়াইল ওয়্যার। ওয়াইল ওয়্যার, সো এখানে জাস্ট এটার নাম দিলাম ওয়াইল ওয়্যার। আপনি আপনার মতন আপনি দিতে পারেন। তারপরে এখানে থেকে আর ইডি সো আমি দেখুন এখানে কিন্তু অলরেডি আমি 2টা করছি। সো এটাকে আমি দিয়েছি হচ্ছে আপনার, সরি, এটাকে দিয়েছি ওয়াইল ওয়্যার, আর এটাকে দিয়েছি আপনার রেড ওয়্যার। তারপর দিয়েছি হচ্ছে এটা যেহেতু আর কি কুলার যেটা বলতে পারেন, হাই স্পিড কুলার, ওকে। সেখানে হাই স্পিড কুলার দিলাম। তারপর এটা হচ্ছে
বিয়ারিং এবং এই যেটা আছে এই যে অংশটুকু এটা হচ্ছে বিয়ারিং। ওকে, সেকেন্ড বেয়ারিং আর কি যেটা বলতে পারেন। সেকেন্ড বেয়ারিং এখানে এটা হচ্ছে আপনার ইয়েলো গ্রিপ, সেখানে ইয়েলো গ্রিপ। সিক টু অ্যাড টাইটেল এটা হচ্ছে লেদার কোডেক্ট, তারপর এটা আপনার হচ্ছে পিঙ্ক ওয়ার। তারপরে দেখুন এখানে যদি আমি আরো একটা দেখাই, এই যে এখান থেকে এটা লেদার কোডেড, এটা হচ্ছে ইয়েলো গ্রিপ, ইয়েলো, এটা হচ্ছে পাইল ওয়্যার, এটা হচ্ছে রেড ওয়্যার। সো এখান থেকে যখন আপনার এগুলো হয়ে যাবে, তারপরে দেখুন এটা কিন্তু গ্রিন স্ট্র্যাপ। ওকে, GREENST, গ্রিন স্ট্র্যাপ। প্যাচ হোল্ডার, এটা হচ্ছে আন্ডার প্যাচ হোল্ডার। সেখানে দেখুন 10টা কিন্তু নেওয়ার দরকার ছিল, কিন্তু 10টা কিন্তু নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার যদি দেখা এখানে আপনার এখান থেকে এটা গেছে হচ্ছে আপনার ওয়েল ওয়্যার, তারপরে রেড ওয়্যার, তারপরে আছে হাই স্পিড কুলার, এটা হচ্ছে হাই স্পিড কুলার, এটা বিয়ারিং। ওকে, এখান থেকে এটা বিয়ারিং, এটা সেকেন্ড বিয়ারিং, এটা ইয়েলো গ্রিপ এইটা, তারপরে আছে লেদার কোডেড এটা, তারপরে আছে পিঙ্ক ওয়্যার এটা, গ্রিন স্ট্র্যাপ, আন্ডার প্লেস হোল্ডার এটা। এভাবে কিন্তু মোট 4টি দেওয়া আছে। এবার আমি যে কাজটি করবো, এই যে মেন যে বিষয়টি, এটা যেই টাইটেলটা সেটা আমি এখানে দিয়ে দেব। আপনি চাইলে দিতে পারেন যে কোনো একটি নাম। এটা হচ্ছে পাওয়ার কার ইঞ্জিন দিয়ে দিলাম। সেখানে মোট 7টি টাইটেল আছে। এখানে আপনি চাইলে এগুলা যেই সংক্রান্ত, যে ইঞ্জিন রিলেটেড যেই সংক্রান্ত এই বিষয়ে কিন্তু বিস্তারিত করতেন। প্লাস আপনি এখান থেকে চাইলে যে ডিজাইনটা আছে এটার ডিজাইনটা কিন্তু পরিবর্তন করতে পারেন। ঠিক, এখানে দেখুন ডিজাইনের যে অপশনটা, সেখান থেকে এখানে দেখুন অসংখ্য ডিজাইন আছে, এগুলো পরিবর্তন করতে পারেন। এই দেখুন এইভাবে, এই দেখুন এইভাবে জাস্ট যে ডিজাইনগুলো আছে এগুলো পরিবর্তন করে আপনি কিন্তু আপনার মতন করে কাস্টমাইজ করতে পারেন। এই দেখুন এইভাবে। সো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি চান, এইভাবে যে মেশিনগুলো আছে এই প্রত্যেকটা মেশিনের কিন্তু আপনারা চাইলে কিন্তু
এমন আলাদা আলাদা কিন্তু যে দেখছেন এই ডিজাইনগুলো কিন্তু ইউজ করতে পারেন ইঞ্জিনের। দেখুন ডিজাইনটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে এইগুলো কিন্তু এই কালার ওয়াইজ কাস্টমাইজ করতে পারেন। সেখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে নেব। এই দেখুন এইভাবে কিন্তু আপনি চাইলেই যে কালারগুলো আছে এইগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এই মেন আছে আপনাকে প্রথম আগে আপনি যে ডিজাইন অপশনটা আছে এখানে যেতে হবে। ডিজাইন অপশনে আসার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে। এই এক একটা কিন্তু সব আলাদা আলাদা কিন্তু ডিজাইন সংক্রান্ত আর কি বিষয়। এখান থেকে আপনি দিয়ে দেখবেন যে কোন কালারটা আপনার পছন্দ হয়। এইভাবে এভাবে কিন্তু মূলত এই ডিজাইনগুলোর কাজগুলো কিন্তু করা হয়ে থাকে। সো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন। সো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।